জিবরিল এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েববাসীকে এই দুনো পাহাড় তুলে দিয়ে তায়েববাসীকে পিষে ধ্বংস করে দিন। আল্লাহ রসুল বলেছিলেন যে, হে জিবরিল, যদি এই তায়েববাসী যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমি আর কার কাছে দিন প্রচার করব। সেই যেই জিবরিল আলাইহিস সালাম যেই এইটাকে পাহাড়টাকে তুলে পিষে দিতে চেয়েছিলেন, আপনারা যেটা দেখছেন এটা সেই পাহাড়। ওই পাহাড়ের ওই পাথর, বড় বড় পাথরগুলি রসুলের মর্যাদার পাথর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত হয়ে গিয়েছিলেন, তাই রসুলকে দেখে জিবরিল কান্নাকাটি করেছিলেন আর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, এই পাহাড় তুলে দিয়ে আমি তায়েববাসীকে পিষে ধ্বংস করে দেব। সেই পাহাড়ে আমি দাঁড়িয়ে আছি, যেই পাহাড় রসুলের জন্য জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি একটু অনুমতি দিলে আমি তায়েববাসীকে শেষ করে দেব, দুই পাহাড় মিলিয়ে একত্রিত করে দেব। যেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, আবার সামনে দেখছেন আমার ডাইন হাতে আর একটা পাহাড়। সেই পাহাড়ে আল্লাহ রসুল এখানে এসেছিলেন, এখানে ইবাদত করতেন। ছোট ছোট ঝুপড়ি আছে, এখানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রসুল বসতেন। আলহামদুলিল্লাহ, তায়েফের সেই পাহাড় এই গুনাহগারের দেখার তৌফিক আল্লাহ তাআলা করে দিয়েছেন। 5 কামিল মুর্শিদের ওসিলায় আল্লাহ পাক নিয়ে এনেছেন, নইলে নিজের কোনো ক্ষমতা ছিল না। আসসালামু আলাইকুম। और ये जो ताइफ की बस्ती थी ये सारी की सारी खत्म हो जाए। इन दो पहाड़ों का जिक्र आया, एक सामने वो पहाड़ है। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যখন রক্তাক্ত হয়ে যান, জিবরিল এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েববাসীকে এই দুনো পাহাড় তুলে দিয়ে তায়েববাসীকে পিষে ধ্বংস করে দিন। আল্লাহ রসুল বলেছিলেন যে, হে জিবরিল, যদি এই তায়েববাসী যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমি আর কার কাছে দিন প্রচার করব। সেই যেই জিবরিল আলাইহিস সালাম যেই এইটাকে পাহাড়টাকে তুলে পিষে দিতে চেয়েছিলেন, আপনারা যেটা দেখছেন এটা সেই পাহাড়। ওই পাহাড়ের ওই পাথর, বড় বড় পাথরগুলি রসুলের মর্যাদার পাথর। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ রসুল নামাজ আদায় করেছেন, যেটা আপনারা দেখছেন এটা একটা মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ আদায় করেছেন এই মসজিদে। যে পাহাড় দেখছেন ওই পাহাড়, আর এই পাহাড় জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন। আর এর মধ্যে পাহাড়ের মধ্যে একটা সুড়ঙ্গ পথ গুহা আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন।